ভারত ভুটান নদী কমিশন নিয়ে ফের তপ্ত হলো রাজনীতি। রাজ্যের অভিযোগ, ভারত ভুটান নদী কমিশন নিয়ে কেন্দ্র এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। বাংলাকে জলে মারার চেষ্টা করছে কেন্দ্র। উল্টো দিকে গেরুয়া শিবিরের তরফে দাবি করা হচ্ছে এই নদী কমিশন নিয়ে যখনই আলোচনা হয় উত্তরের বিজেপি বিধায়কদের রাজ্য ডাকে না। সম্প্রতি এক প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে ভারত ভুটান যৌথ নদী কমিশন নিয়ে এখনো কোনো ভাবনা চিন্তা করা হয়নি। বর্ষায় উত্তরের প্লাবন পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ভারত ভুটান নদী কমিশন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছিল রাজ্য। সেই মতো প্রস্তাবও পাঠানো হয় কেন্দ্রকে। তোরসা, রায়ডাক, কালজানি, জলঢাকা উত্তরের একাধিক নদীর উৎসস্থল ভুটান। ভুটানে অতিবৃষ্টি হলেই জল বাড়ে এই নদীগুলিতে। প্লাবিত হয় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। ভারত ভুটান নদী কমিশন হলে নিয়ন্ত্রণ করা যাবে ওই সব নদীর জল। সামাল দেওয়া যাবে ভুটান থেকে বয়ে আসা নদীগুলি থেকে বিপর্যয়। কিন্তু বুধবার সংসদে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে ভারত ভুটান নদী কমিশন নিয়ে কেন্দ্রের কোনো ভাবনা চিন্তা নেই। আর তারপরেই বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। আমরা চাই আমাদের বিধায়করা যে জয়েন্টলি একটা ইন্সপেকশন বা জয়েন্টলি একটা মিটিংও করার জায়গা থেকে গেছে কি জল সম্পর্ক দপ্তরে আমরা সবাই মিলে যাব, গেলে যদি কাজ হয় নর্থ বেঙ্গলের জন্য, আলিপুরদুয়ার জেলার জন্য, কুচবিহার জলপাইগুড়ির জন্য। হ্যাঁ, কিন্তু যারা গভর্নমেন্ট চালাচ্ছে এবং বিরোধী দলের নেতারা রাজি হয় না, বিজেপির রাজি হয় না। কিন্তু এটা প্রপোজাল কিন্তু আমাদের দলের তরফ থেকেও কিন্তু গেছে। আমি বলবো যে ডেমোক্রেসি পদ্ধতিতে ভোট পেয়ে জনপ্রতিনিধি হওয়ার পরে মানুষের জন্য আস্থা এবং বিশ্বাস, মানুষের জন্য কাজ করার কোনো দায়বদ্ধতা এদের কাছে নাই। ভারত বাংলাদেশ নদী কমিশন আছে, ভারত নেপাল নদী কমিশন আছে, তাহলে ভারত ভুটান যৌথ নদী কমিশন কেন হবে না? আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই নিয়ে প্রস্তাব পাশ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য বারবার কেন্দ্রীয় সরকারের কাছে এটা আবেদন জানানো সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের কাছে এই নিয়ে বারবার দরবার করলেও কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এবং তারা এই নিয়ে এখনো বলছে যে তারা কোনো সিদ্ধান্ত নেবে না। এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। কেন্দ্র কেন ভারত ভুটান নদী কমিশন নিয়ে পদক্ষেপ করছে না তার স্পষ্ট ব্যাখ্যা মেলেনি উত্তরের বিজেপি নেতাদের কাছে। তবে রাজ্যের উন্নয়নমূলক বা প্রশাসনিক বৈঠকে তাদের ব্রাত্য করে রাখা হয় বলে তোপ বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। নদী কমিশন নিশ্চিত হওয়া উচিত। আমরাও চাই যে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি হয় সে বন্যা পরিস্থিতিকে রোধ করা উচিত, কিন্তু আমাদেরকে কোনোদিনও সেই উন্নয়নমূলক কাজে কিংবা প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি। ফলে এলাকার মানুষ সেই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এরা শুধু লোকসভায় কিংবা মন্ত্রীরা এদিকে আসে বক্তব্য দেন এবং চলে যান, কিন্তু ওরা সঠিকভাবে যে উত্তরবঙ্গের জন্য ইন্ডো ভুটান নদী কমিশন হোক তারা চায় না। শুধু রাজনীতি করার জন্য মাঝে মধ্যে এই ধরনের বক্তব্য ওনারা দিয়ে থাকেন। সম্প্রতি তৃণমূলের কাছে কিছুটা জমি হারালেও উত্তরবঙ্গ এখনও বিজেপির গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। সামনে বিধানসভা ভোট। যেভাবে প্লাবন পরিস্থিতিতে জেরবার উত্তরের একাধিক এলাকা, তাতে ভোটের আগে এই ইস্যুকে উত্তরে হাতিয়ার করতে পারে শাসক শিবির। বিজেপি কিভাবে সামাল দেয় সেটাই দেখার। আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।